হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কীভাবে পাটিসাপটা পিঠা বানাতে হয়। তো এখানে আমি লবণ, চিনি, পানি দিয়ে আগে গালিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অল্প অল্প করে এর সাথে ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে দলা দলা না থাকে। তো এভাবে পরিমাণ মতন যে এতটুকু লাগবে ঘন রাখার অনুযায়ী ময়দা দিতে হবে, যেহেতু কাইটা একদম ভারী হবে না, একদম পাতলা হবে না। তো ঠিক ওই রকম অনুযায়ী মিডিয়াম অনুযায়ী এটা কাইটা রাখতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে দেখেন ময়দা দিচ্ছি। অল্প অল্প করে দিলে যাতে এটা বুঝতে পারা যায়, বুঝতে সহজ হয় এখানে আমার কতটুকু ময়দা লাগবে, আর ময়দাটা বেশি হয়ে গেল নাকি না পানি বেশি হয়ে গেল, এভাবে বোঝা যায়। আর যদি একেবারেই ময়দা পানি দেওয়া হয় তখন এটা বোঝা যায় না। তো এভাবে হাত দিয়ে মিশিয়ে দলা যাতে না থাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে। তা আমি এভাবে অনেকক্ষণ ধরে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তো এভাবে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা কতটুকু হয়েছে। দেখেন এখনো পুরোপুরি হয় নাই। তো এর পাশাপাশি আমি একটু এখন যেহেতু সকাল নাস্তাটা তৈরি করতেছি, তার আগে আমি কটা খেজুর ধুয়ে নিলাম। প্রতিটা খেজুর খাই, যেহেতু সকালে সকালে আগে আমার ওষুধটা খেতে হয়। ওষুধ খাওয়ার পর কিছু মুখে না দিলে আবার বমি হবে বা শরীর বেশি খারাপ লাগবে। তো সেই জন্য পাশাপাশি একটু খেজুর মুখে দিলাম। তারপরে আমার কাইটা সুন্দর করে হয়ে গেছে। এখন আমি একটু হালকা তেল দিয়ে তারপরে ভাজার জন্য আমি খোলা দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে আমি এরা পিঠাটা সম্পূর্ণ করে ভাজার চেষ্টা করতেছি। যেহেতু প্রথম খোলা সেজন্য একটু এরকম সুন্দর হয় না, এরকম হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে এক এক করে। এখন আমি সম্পূর্ণ পিঠা বানানোর চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে পরবর্তী খোলায় সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। পিঠাটা দেখতে খুব সুন্দর হয়েছে। তো আমার যেহেতু তেলের জিনিস, তেলের পিঠা, সেজন্য আমি আর খাবো না। তো সবারই দেওয়া হয়েছে, সবাই এক এক করে নাস্তা করতেছে, সবাই এর কাছে মজা লাগতেছে। তো আমার মেয়ে খুবই খুশি, কারণ ও কথা বলছিল পিঠাটার। তো ওর আবদারটা আম্মু রাখছি, সেজন্য খুবই খুশি। মাদ্রাসায় টিফিন নিতে পারবে, সেজন্য আরও খুশি। চেষ্টা করি যতক্ষণ ভালো আছি, ভালো থাকি, ততক্ষণ পর্যন্ত সবারই আবদার পূরণ করার জন্য সাধ্য অনুযায়ী। কিন্তু শরীরের অসুস্থতার মাত্রাটা বাইরে যাওয়ার কারণে কিছুই করতে পারি না।